বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাকে স্বাগত। বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওতে ঝুঁকি দূর করার প্রাকৃতিক উপায় কী। বন্ধুরা, তার আগে আমাদের ছোট্ট অনুরোধ, ভিডিওটিকে অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। আর এমন ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটিকে বাজিয়ে দিন। ভিডিওটিকে একটি লাইক ও শেয়ার করতে ভুলবেন না। বন্ধুরা, আসুন তাহলে জেনে নিই খুশকি দূর করার ঘরোয়া উপায় কী। বন্ধুরা, যেমন খুশকি সমস্যা দেখা যায়, তেমন চুল অত্যাধিক তৈলাক্ত হয়ে গেলে খুশকির সমস্যা হয়ে থাকে। আসুন তাহলে নজর নিই খুশকি দূর করার উপায় কী। 1. খুশকি দূর করতে নিম পাতা ব্যবহার করুন। কি করবেন? নিম পাতা 10-12টি নিন, অলিভ অয়েল নিন 4 চামচ। ভালো করে নিম পাতাগুলো বেটে নিন। এবার বাটা নিম পাতার মধ্যে অলিভ অয়েল দিয়ে ভালো করে মিশাবেন। মিশ্রণটি মাথার চামড়ায় ভালো করে লাগিয়ে দিন। 1 ঘন্টা মিশ্রণ লাগিয়ে রেখে দেবেন। এরপর শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে ফেলুন এবং অবশ্যই কন্ডিশনার ব্যবহার করবেন। সপ্তাহে 3-4 দিন এটি ব্যবহার করলে 2 সপ্তাহে আপনার খুশকি চিরতরে দূর হয়ে যাবে। এটি ব্যবহারের ফলে কী হবে? খুশকি ঘরোয়া উপায়গুলির মধ্যে অন্যতম নিম পাতা। নিম পাতার উপস্থিত উচ্চমাত্রার ফ্যাটি অ্যাসিড মাথার ত্বককে শুষ্কতা রক্ষা করে থাকে এবং মাথার ত্বক ভালো থাকলেই তা চুলের বৃদ্ধি ঘটে। এছাড়া মাথার ত্বক আর্দ্র থাকলে সেখানে খুশকি জন্মাতে কখনোই পারে না। অতিরিক্ত তৈলাক্ত যাদের মাথা, তাদের খুশকি হয়, সেক্ষেত্রে উপযুক্ত হলো নিম পাতা। বন্ধুরা, সতর্কতা: নিম পাতা মিশ্রণটি মাথায় লাগানোর সময় মাথায় সামান্য চুলকানি ভাব হতে পারে, তবে এতে চিন্তার কিছু কারণ নেই, কারণ অ্যান্টিফাঙ্গাল বৈশিষ্ট্য আছে নিম পাতার মধ্যে, যা মাথার ত্বককে সুস্থ এবং স্বাভাবিক করে রাখে। 2 হলো লেবু। বন্ধুরা, পাতিলেবু অর্ধেকটা নিন এবং টক দই 1 বাটি নিন। টক দই এবং লেবুর রস ভালো করে মিশিয়ে নিন। এবার মিশ্রণটিকে চুলের গোড়া এবং সারা চুলে ভালোভাবে লাগিয়ে নিন। এই মিশ্রণটি মাথায় লাগানোর পর হালকা হাতে আঙুল দিয়ে মাথার ত্বকে একটু মালিশ করে নেবেন। 10 মিনিট এই মিশ্রণটি মাথায় লাগিয়ে রাখবেন এবং 10 মিনিট পরে শ্যাম্পু দিয়ে ভালো করে ধুয়ে ফেলবেন। সপ্তাহে 3-4 দিন এটা করুন। বন্ধুরা, সতর্কতা: এই প্যাকটি ব্যবহার করা অবশ্যই চুল শ্যাম্পু দিয়ে ধোবেন, অন্যথায় চুল থেকে দইয়ের একটা গন্ধ আসবে। মেথি ব্যবহার: বন্ধুরা, মেথি নেবেন 1 চামচ এবং গরম জল নেবেন 2 কাপ। আগের দিন রাতে মেথি ভিজিয়ে রাখবেন। পরের দিন সকালে উঠে মেথিটিকে ভালো করে পেস্ট করে নেবেন। এর সাথে ভেজানো মেথি পেস্টটি মিশিয়ে একটা মিশ্রণ তৈরি করবেন। এবার মিশ্রণটি সারা মাথায় লাগিয়ে নেবেন। 30 মিনিট শুকাতে দেবেন, এরপর পরিষ্কার জল দিয়ে ধুয়ে ফেলবেন। এটা লাগানোর পর শ্যাম্পুর প্রয়োজন নেই। রোজ স্নান করার আগে এটা ব্যবহার করতে পারেন। বন্ধুরা, এর ফলে কি হবে? মেথির ব্যবহারের ফলে চুল খুব তাড়াতাড়ি বেড়ে যেমন ওঠে, তেমনি মেথিতে উপস্থিত প্রোটিন স্ক্যাল্পে রক্ত চলাচল ত্বরান্বিত করে। খুশকি দূর করার উপায়গুলির মধ্যে মেথি একমাত্র অন্যতম। ডিম: বন্ধুরা, ডিম 1টা কিংবা 2টো নেবেন এবং ডিমগুলো ফাটিয়ে নিয়ে ভালো করে একটা মিশ্রণ তৈরি করে নেবেন। এই মিশ্রণটি চুলের গোড়া থেকে আগা পর্যন্ত লাগিয়ে নেবেন। এরপর ভালো করে মাথাটা ঢেকে রাখবেন। মিশ্রণটি মাথায় 1 ঘন্টা লাগিয়ে রেখে ভালো করে শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলবেন। চুলটা ভালো করে ধুয়ে নেবেন যাতে ডিমের গন্ধ না থাকে। সকালে স্নান করার আগে 1 সপ্তাহে এটা 2 বার ব্যবহার করতে পারেন। এর ফলে ব্যবহার কী হবে? খুশকি ঘরোয়া সমাধান: ডিম অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান। ডিমের মধ্যে থাকা উপাদানগুলি খুশকি দূর করতে বিশেষভাবে সাহায্য করে। ঘরে অ্যালোভেরা দিয়ে খুশকি দূর করুন। কীভাবে ব্যবহার করবেন? বাজার থেকে কিংবা অ্যালোভেরা গাছের অংশ কেটে নিয়ে ভালো করে জেলটা বের করে নেবেন। এরপর অ্যালোভেরা জেলের মধ্যে অলিভ অয়েল ভালো করে মিশিয়ে নেবেন। এই মিশ্রণটি সরাসরি মাথার চামড়ায় লাগিয়ে নেবেন। 15 মিনিট মিশ্রণটি লাগিয়ে রাখুন। এরপর হালকা শ্যাম্পু ব্যবহার করে মাথাটা ধুয়ে ফেলুন। সকালে স্নান করার আগে প্রতিদিন এটা ব্যবহার করতে পারেন। এটি ব্যবহারের ফলে খুব দ্রুত খুশকি নিরাময় হবে। এটি ব্যবহারের ফলে মাথায় অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদানগুলি মাথার ত্বকে ফাঙ্গাস ইনফেকশন দূর করতে সাহায্য করবে। এছাড়া ত্বকের মধ্যে থাকা উপাদান মাথার ত্বকের কোষ সরাসরি আর্দ্র করে তুলতে সাহায্য করবে। সতর্কতা: অনেক সময় সরাসরি অ্যালোভেরা গাছের জেল লাগানো ত্বকে অ্যালার্জির সমস্যার সৃষ্টি করতে পারে। সেক্ষেত্রে অ্যালোভেরা জেল মাথায় লাগানোর রাতে হাতের কনুইতে একবার লাগিয়ে দেখবেন যে কোনো রকম সমস্যা হচ্ছে কিনা। আপনার যদি অ্যালার্জি থাকে তাহলে আর ব্যবহার করবেন না। নারকেল তেল: বন্ধুরা, নারকেল তেল চুলের দৈর্ঘ্য অনুযায়ী নারকেল তেল নিয়ে নিন। এবার নারকেল তেলটি ভালো করে সারা মাথায় লাগিয়ে নিন। মাথার স্ক্যাল্পে গোড়া পর্যন্ত ভালো করে লাগিয়ে রাখুন। এরপর হালকা হাতে মাসাজ করতে দিন। 30 মিনিট মাথায় রেখে দিন। এরপর জল দিয়ে গোড়াটা ধুয়ে নেবেন। সম্ভব হলে সেদিন শ্যাম্পু করবেন না। সপ্তাহে 2-3 দিন এটা করলে মাথার খুশকি দূর হবে। কমলা লেবুর খোসা: বন্ধুরা, কমলা লেবুর খোসা ভালো করে গুঁড়ো করে নেবেন। এর মধ্যে কমলা লেবুর খোসাগুলোর মধ্যে লেবুর রস মিশিয়ে একটা মিশ্রণ তৈরি করে নেবেন। এবার মিশ্রণটি 30 মিনিট মাথার ত্বকে লাগিয়ে অপেক্ষা করবেন। এরপর হালকা কোনো শ্যাম্পু দিয়ে মাথাটা ধুয়ে ফেলবেন। প্রতিদিন স্নানের আগে এটা করতে যদি পারেন তাহলে খুবই ভালো হয়।
এটা ব্যবহারের ফলে কী হবে, কমলালেবুর উপস্থিত ভিটামিন সি এবং অন্যান্য অ্যাসিডগুলো মাথার ত্বকে তেল নিঃসরণ কমিয়ে দেবে এবং চুলের যাবতীয় সমস্যা দূর করবে। সতর্কতা, এই প্যাকটি মাথায় লাগানোর আগে অবশ্যই খেয়াল করবেন লেবুর রস থেকে কোনো রকম যেন অ্যালার্জি আপনার ত্বকে হয় কিনা। যদি আপনার অ্যালার্জি হয় তাহলে ব্যবহার করবেন না। লেবুর রসের ব্যবহারের ফলে কোনো রকম অ্যালার্জি হলেও লেবুর রসের বদলে নারকেল তেল ব্যবহার করবেন। খুশকি, আপেল। বন্ধুরা, আপেলের রস 2 চামচ নেবেন এবং জল নেবেন 2 চামচ। আপেলের রস এবং জল ভালো করে মিশিয়ে নেবেন। এই মিশ্রণটি মাথার স্ক্যাল্পে ভালো করে লাগিয়ে রাখবেন। 15 মিনিট অপেক্ষা করবেন, এবার হালকা শ্যাম্পু দিয়ে মাথাটা ধুয়ে ফেলবেন। অবশ্যই শ্যাম্পু করার মাথায় কন্ডিশনার ব্যবহার করবেন। সকালে স্নান করার সময় এটা ব্যবহার করবেন, সপ্তাহে অন্তত 3 দিন। এটা ব্যবহারের ফলে আপনার খুশকি নিরাময়ে সহায়তা করবে এবং উপস্থিত ভিটামিন চুলের বৃদ্ধি ঘটাতে সাহায্য করবে। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অশেষ ধন্যবাদ। আপনার দিনটি শুভ হোক।